একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ তোমার মাকে দেখবে না। কেন? তোমার মা তোমার বউকে দিন রাত গালি দেয়, এ কথাও ঠিক। বিছানে পড়ে আছে তবু তোমার মা বলছে যে বের হয়ে যা, তোর বাপের বাড়ি চলে যা। তোমার মা তোমার বউকে দেখতে পারে না, এ কথাই ঠিক। তোমার মা সারা দিন তোমার বউকে গালি দিচ্ছে, এ কথাই ঠিক। তোমার মা যা বলে সবই উল্টা, এ কথাই ঠিক। এরপরে তুমি মুখ খুলতে পারবে না, মুখ খোলাই নিষেধ। তোমার মা ছিল একদিন, তুমি ছিলে একদিন তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, পানি খরচ করাবা তুমি, গোসল করিয়ে দিবা তুমি, কাপড় বদলিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি। তোমার মা যা যা প্রয়োজন মনে করে তুমি তাই করবে, তুমি করতে বাধ্য। মুখ খুলতে পাবা না, মুখ খোলাই নিষেধ, বলতে পাবা না। হ্যাঁ, দিন রাতে বউকে গালি দিস, কে কাজ করবে এগুলো? বলা তো দূরের কথা, জোরে হেঁটে যেতে পাবেন না, জোরে মায়ের কাছে হেঁটে যেতে পাবেন না। হেঁটে জোরে যাওয়াই নিষেধ, হাতটা ভেবে একটু হিলিয়ে নড়িয়ে কথা বলাই নিষেধ, অবাক কথা। আরে জোরে কথা বলা যাবে না সামনে, অবাক। কোরআন মাজিদে আল্লাহ বলছেন জোরে একটু মায়ের সামনে হেঁটে যাওয়া যাবে না, একটু হাতটা এভাবে নড়িয়ে বলা যাবে না। হ্যাঁ, আপনি এটা করলেন সেটা করলেন, এভাবে বলা যাবে না, সব নিষেধ। একদিন রাজশাহীর মেয়র এসেছেন নওদাপাড়াতে, তো শাহ মকদুম থানার ওসি গেছে। এদিকে দেখেন, এদিকে ওসি এভাবে দাঁড়াচ্ছে, আমার দিকে দেখেন, দিয়ে বলছে এখন কি করবো স্যার? ওসি বলছে কাকে? মেয়রকে। এখন কি করবো স্যার? আমি পাশে দাঁড়িয়ে বসে আছি, তা আমি অবাক হয়ে গেলাম, কি রে এই দৃশ্য তো মায়ের সামনে, এইটা কেন এখানে? এরকম ভাবে দাঁড়াতে হবে কার সামনে? মায়ের সামনে। এইটা কেন এখানে? মায়ের সামনে হাত নাড়ানো যাবে না, জোরে হাঁটা যাবে না, জোরে কথা বলা যাবে না, এই শব্দ ব্যবহার করা যাবে না, সবই নিষেধ। তার নাম মা। ওর পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। তোমার বাপ মাই তোমার জাহান্নাম, তোমার বাপ মাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি